ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করলো আমেরিকা। হ্যাঁ, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জেরে ভারতকে জরিমানা 25% উপর এবার শুল্ক চাপালো আমেরিকা আরো 25%। 27 আগস্ট থেকে ভারতীয় পণ্যে 50% শুল্ক কার্যকর হবে। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে আমার সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, 25% শুল্ক চাপিয়ে হলো না, এবার আরো 25% শুল্ক চাপাচ্ছে আমেরিকা। সোনিয়া, ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন যে ভারত যেহেতু রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে সেক্ষেত্রে ভারতকে একটা পেনাল্টি দিতে হবে। তো এটাকে পেনাল্টি হিসেবেই ভেবে নিতে হবে 25%-এর উপর আরো 25%, অর্থাৎ 50%। এখানে এটা একরকম শাস্তি, ভারতকে নাকি শাস্তি দেওয়া হচ্ছে দাবি করছে ডোনাল্ড ট্রাম্প। এবং শাস্তি কেমন শাস্তি, কাকে শাস্তি দেওয়া হচ্ছে না, যাকে পরম মিত্র বলে ভাবে ভারত, সেই ভারতকে কার শাস্তি দিচ্ছে কে না ডোনাল্ড ট্রাম্প। যে ডোনাল্ড ট্রাম্প বা যে আমেরিকার চিরশত্রু চীন, তার থেকেও বেশি শুল্ক চাপানো হয়েছে ভারতের উপর। চীনের উপর 30% শুল্ক চাপানো হয়েছে, আর ভারতীয় পণ্যের ক্ষেত্রে 50% শুল্ক চাপানো হয়েছে। এই 50% শুল্ক যে চাপানো হয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার শাস্তি হিসেবে 50% শুল্ক চাপানো হয়েছে। ভারত বারবার বলে এসেছে যে যদি এটাই একমাত্র কারণ হয়ে থাকে তাহলে তো রাশিয়ার সঙ্গে আমেরিকাও ট্রেডিং করেছে। আমেরিকা ইউরেনিয়াম নিয়েছে, প্যালোডিয়াম নিয়েছে রাশিয়ার থেকে, এবং বরাবর চুক্তির মধ্যে রয়েছে, তাদের মধ্যে ব্যবসায়িক আদান প্রদান রয়েছে। যখন এই প্রশ্ন ট্রাম্পকে সাংবাদিকরা করেছেন তখন ট্রাম্প বলছেন সত্যি এরকম হয়েছে নাকি, আমার জানা নেই, খোঁজ নিয়ে বলছি। মানে সম্পূর্ণ দ্বিচারিতা এবং মিথ্যে কথা। আসলে কোথাও একটা ট্রাম্প ভয় পেয়েছে ভারতীয় অর্থনীতিকে, এবং সেই ভয় পাওয়ার জায়গা থেকে তাকে চাপে রাখার জন্য এই চেষ্টা করছে। খুব সাধারণভাবেও যদি কেউ দেখে তাহলেও দেখতে হবে যে সময় চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর গালওয়ানের পরবর্তী পরিস্থিতিতে এই প্রথম আমাদের দেশের প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, তার ঠিক পরে পরে ট্রাম্প ঘোষণা করে দিল 25+25, অর্থাৎ 50% শুল্ক চাপানো হচ্ছে ভারতীয় পণ্যের উপর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে রাশিয়া আর চীনের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি থাকুক, এটা কোনোভাবেই আমেরিকা চায় না বা ডোনাল্ড ট্রাম্প চায় না। সেখানে তার হয়তো মনে হতে পারে যে এই রাশিয়া চীন আর ভারত এক জায়গায় দাঁড়ালে আমেরিকার জন্য তা, আমেরিকার অর্থনীতির জন্য তা ক্ষতিকর হতে পারে, ভয়ের কারণ হতে পারে। যদিও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটা একেবারেই অনৈতিক এবং এই ধরনের 50% শুল্ক চাপানো উচিত না, সম্ভব নয়। এবং বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO এর সঙ্গে এটা নিয়ে ভারত কথাও বলছে। এর আগে ক্রেমলিনও জানিয়ে দিয়েছে যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার শাস্তি হতে পারে না। যে দেশের সঙ্গে চাইবে বাণিজ্য করবে সেখানে আমেরিকার দাদাগিরি মেনে নেওয়া হবে না। একেবারে অতনু, এবং মার্কিন শুল্ক বৃদ্ধির তীব্র প্রতিবাদ ভারতের। আরো বিস্তারিত এই বিষয়ে আমরা জানতে পারবো, আরো ডিটেইল জানতে পারবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে সোনিয়া রয়েছি, আপনার সঙ্গে কথা বলছি। আচ্ছা, ট্রাম্পের এই মাতব্বরিতে ভারত মার্কিন সম্পর্কে কতটা সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে বলে মনে হয় আপনার? হ্যাঁ, দেখুন, 50% যখন ট্যারিফ হলো, স্বাভাবিকভাবেই তো আমরা প্রায় 80-90 মিলিয়ন ডলার এক্সপোর্ট করি আমেরিকার মার্কেটে। সেটা তো একটা বিরাটভাবে তার একটা চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা আছে। কেন, শুল্ক মশার বাড়ি হচ্ছে আমাদের যে জিনিসগুলো আমেরিকায় যাচ্ছে তার দাম বেড়ে যাচ্ছে। দাম বেড়ে গেলে স্বাভাবিকভাবে আমেরিকার মানুষ অন্য দেশের জিনিস যেগুলো সস্তায় পাওয়া যাচ্ছে তাদের উপর ট্যারিফ কম, চীনের উপর 30% বা অন্য আরো দেশ আছে অনেক কম রেখেছে, হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 15%, তাদের কাছ থেকে জিনিস কিনবে, এরকমই ট্রাম্পের ভাবনা। নোটিফিকেশনও আমি দেখলাম বেরিয়ে গেছে। তো মোটামুটি ভাবে ট্রাম্প মনে করছেন যে ভারতকে একটা শাস্তি দেওয়া যেতে পারে, কেননা সে রাশিয়া থেকে তেল কিনছে, এটাই বলছে। অস্ত্রশস্ত্রের নোটিফিকেশনে অস্ত্রশস্ত্রের কথা বলা নেই, তেলের কথা বলা আছে। এখন এটা পরিষ্কার যে ট্রাম্প কিছুটা ভয় পাচ্ছে যে ব্রিক্স যে সংগঠন, আর্থিক গোষ্ঠী যেটা রয়েছে, যেখানে ভারত, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল রয়েছে, এবং সেখানেতে তাদের একটা মুখ্য এজেন্ডা হচ্ছে যে একটা ডলারের বিকল্প মুদ্রা, ব্রিক্স মুদ্রা গঠন করা। এবং ভারত ব্রিক্সেরই এই মুহূর্তে এই বছর থেকে এই বছরে সেই সভাপতি দায়িত্ব তার উপর পড়েছে। সুতরাং ভারতকে একেবারেই তার ভারতের উপর কর চাপিয়ে দিয়ে ট্রাম্প বোঝাতে চাইছে যে তুমি ব্রিক্স থেকে বেরিয়ে এসো, এটাই চাপ। তোমরা ব্রিক্সের যে মুদ্রা ওসব চলবে না,
তোমাদের নিজেদের কারেন্সিতে তোমাদের ব্যবসা করা চলবে না, ডলারই করতে হবে। এই কারণ এই চারটে দেশ যদি আপনি দেখেন যে প্রায় 40% আন্তর্জাতিক বাণিজ্যে 40% মতো তারা কন্ট্রোল করে। সুতরাং এই চারটে দেশ যদি বেরিয়ে যায়, চারটে পাঁচটা দেশ বা 11-11টা দেশ হয়েছে মানে, কিন্তু এটা একটা বিরাট প্রতিক্রিয়া করতে পারে আমেরিকার ডলারের উপরে। ভয় দেখানোর চেষ্টা। এখন এর বিকল্প যেটা তৈরি হচ্ছে যে যদি রাশিয়া, ইন্ডিয়া, চায়না যে নতুন এক্সিস তৈরি হয়, এখানে নতুন বাণিজ্য তৈরির ব্যাপারটা যদি ভাবাতে হয়, তাহলে হয়তো আমেরিকার বাণিজ্যের বিরাভাঘাত করবে। এই ডলারকে নিয়েই ওর বিশেষ চিন্তা। কারণ ডলার তো খালি ছাপালেই তো আমেরিকার পেশা সমস্যা মিটে যায়, কিন্তু এখন হচ্ছে অন্য দেশগুলো যদি নিজেদের কারেন্সি থেকে ডেভেলপ করতে পারে, তাহলে আমেরিকার একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে। ওই জন্যই ভারতকে শাসানো। হ্যাঁ, একেবারে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এবং ট্রাম্পের এই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে রাশিয়া সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ট্রাম্প বারবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। ভারত মার্কিন সংঘাতের মাঝে ডোভালের এই মস্কো সফর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এই সফরে খনিজ তেল কেনা নিয়ে বড় চুক্তি হতে পারে রাশিয়ার সঙ্গে। আর এই মাসের শেষেই রাশিয়ায় যেতে পারেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং চীন সফরও রয়েছে প্রধানমন্ত্রীর।